বৃদ্ধ শ্বশুর হাফেজ মোহাম্মদ নূর ইসলাম ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ কে যেন বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে তাকে। তবে বৃদ্ধ নূর ইসলাম নড়াচড়া করলে এ সময় তাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। সে সময় তিনি হত্যা চেষ্টাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে তিনি দেখেন একটি নারী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ভুক্তভোগী হাফেজ মোহাম্মদ নূর ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে ছিলেন শুধু পুত্রবধূ সুমাইয়া ইসলামী। আর ঘর থেকে বেরিয়ে যাওয়া ওই নারীর যে পোশাক ছিল তা তার পুত্রবধূর সঙ্গে মিলে যায়। তাই তিনি সন্দেহ করছেন পুত্রবধূকেই। যখন চাপা দিতে শুরু করছে, এই কাজ যখন আরম্ভ হয়েছে, তখন আমার ঘরে কেউ ছিল না। আমি এবং আমার পুত্রের বউ ছাড়া অন্য কেউ ছিল না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ বিষয়ে পুত্রবধূ সুমাইয়া হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান তার রূপ ধারণ করে ঘটনাটি ঘটিয়েছে জিন। ঘটনার সময় তিনি ঘরে ছিলেন। শ্বশুরের কক্ষে দুটি শব্দও শুনতে পান। শব্দ শুনে তিনি দেখতে যাননি, তবে প্রতিবেশীদের ডেকে আনেন। আমি একা আসিনি, আমার সাথে আমি এক ভাবিকে নিয়ে আসছিলাম। তা ওনাদের বক্তব্য অনুযায়ী ওনারা বলছে যে তখন নাকি আমাকে খুব অস্থির দেখাইছিল, আমার চোখ মুখ সব অন্যরকম ছিল। কিন্তু আমি যতটুকু আমার মনে হয়, আমি মানসিকভাবে ওরকম কিছু ফিল করি নাই, আমার ওরকম কোনো কিছু অনুভূতি হয় নাই। বাকিটা আল্লাহ পাক জানে, কিন্তু আমি যতটুকু বলতেছি আমি এরকম কোনো কাজে জড়িত ছিলাম না। প্রতিবেশীরা এসে দেখেন হাফেজ নূর ইসলাম কাঁপছে। তখন তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান বালিশ চাপা ও গলা টিপে ধরেছে। কে এমনটা করেছে জানতে চাইলে বলেন তার পুত্রবধূর মতো চেহারা। এ সময় ওই প্রতিবেশীরা সুমাইয়াকে তার শ্বশুরের সামনে আসতে বলে সে আসেনি। তারা সন্দেহ করে বলেন সুমাইয়া এমনটা করতে পারে। যে লোকটা পুকুরে গাড়ি ছিল হে দৌড়ে আইছে, মতন ভাবি সাথে আবার এরকম করে কেন হ্যাঁ যদি না করতে হলে হ্যাঁ শ্বশুরকে সে দৌড়ে দেখতো না। হ্যাঁ হ্যাঁ সুস্থ দেখতে আছে যে এই যে বউ, এ বউ হরান হরান বাপ আমাকে একদম কথা কয়, হে বউ অস্থির অস্থির। তারপর বউর আবার চোখটাকে দেখি যে লাল। এমনি কোনো ওই যে জিন মিন বা অশৃঙ্খল আছে, আমরা ওই সমস্ত কোনো অশৃঙ্খল হের লোকের দেখি না। আমরা যা আশপাশ থেকে যা শুনি আর যা মানুষের যা বলে, এই দৃশ্যে দেখা যায় যে না তার ষড়যন্ত্রভাবেই ঘটনাটা হয়েছে। কিন্তু যারা আসছে মাঠে যাওয়ার এটা কিছু, এটা মনে করি যে এটা কিছুই না। 18 জানুয়ারি বেলা 11টার দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বরিশালের মেহেদীগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে। এ নিয়ে পারিবারিক তীব্র কলহের সৃষ্টি হয়েছে। ফাটল ধরেছে অভিযুক্ত সুমাইয়ার দাম্পত্য জীবনে। সুমাইয়ার স্বামী বলেন তাদের বিয়ে হয়েছে 6 মাস আগে। ঘটনার কথা ফোনে তাকে জানান সুমাইয়া। স্ত্রীকে সন্দেহ করলে সে কসম খেয়ে বিষয়টি অস্বীকার করেছে। যখন অনেকে আমার ওয়াইফকে সন্দেহ করতেছিল, তখন আমি ওয়াইফকে নিজে প্রশ্ন করছিলাম তুমি এরকম কাহিনী করছো কিনা। কিন্তু সে আমাকে পুরো অনুতপ্ত হইয়া একবারে কিরা কসম করে আমরা বলছেন আমি এই কাজ করি নেই, এই কাজটা তো অন্য কি করতে পারে। সংবাদ পেয়ে ওই গৃহবধূর বাবা হিজলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের হাফেজ রফিকুল ইসলাম মেয়ের শ্বশুর বাড়িতে আসেন। মেয়েকে জিনে আছর করেছে মনে করে জিন তাড়ানোর জন্য সঙ্গে করে স্থানীয় একজন ফকিরকে নিয়ে যান। তিনিও বলেন তার মেয়েকে জিনে আছর করেছে। পরে আমাদের দেশ থেকে একজন ভাই জিনের চিকিৎসা করে, তারা আমরা নিয়ে আসছি। আসার পর সে সশরীরে জিন ওর সাথে হাজির করেছে। তারপর এইভাবে বলছে যে সুমাইয়া করে না, ওই ডয়রা থেকে দুটা চুরি দুনো হাতে পরিয়া ওর ছুরি দিয়ে আমরা তার বালিশ দিয়ে চাপা দিয়েছিলাম, তার উপর আক্রমণ করছি। আর জিন তাড়ানোর ফকির মোহাম্মদ ইয়াসিন কাজী জানান সুমাইয়ার সঙ্গে 11টি জিন ছিল, তবে তিনি সুমাইয়ার শরীর থেকে সব জিন তাড়িয়ে দিয়েছেন। 11টা মুক্তি মালানা হয়েছে, মুক্তি মালানা। তারপর ওটিয়ে মনে করেন আমি কিরা কসম দিই, ডায়েট সারিয়ে দিছি, কইছি আর এসছি জীবনে আর এড়িয়ে আইব না বলছে। যিনি বলছে যে আমরা ওরে ভালোবাসি বিধানে ওর লগে আমরা থাকি বা ওর শরীরে আসি। বিষয়টি নিয়ে ওই পরিবারে ক্ষোভ দেখা দিয়েছে। পারিবারিকভাবে সালিশি বৈঠক হয়েছে। সেখানে বলা হয়েছে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সুমাইয়া তার বাবার বাড়িতে থাকবেন। আমি কিছু করিনি, আমি এতটুকু জানি। নাইমুল হাসিব, কালবেলা।
টিভি।